হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করে দেখাবো খুব সহজেই ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন। একদম অন্যরকম স্বাদের একটি রেসিপি। এই শীতের মরশুমে ধনেপাতার সময় এমন একটি রান্না যদি না করে খান, অসম্পূর্ণ কিন্তু থেকেই যায়। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন রান্নাটা স্টার্ট করে দিই। প্রথমে আমি 1.5 কেজি চিকেন একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা থালায় নিয়ে নিচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয়। প্লিজ পুরো ভিডিওটায় আমার সাথে থাকবেন। নেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিচ্ছি 4 চামচের 1 চামচ লবণ, কালারের জন্য হলুদ। লবণটা একটু কম দেব, দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে। নিয়ে আধা ঘন্টা রেখে দেব। এটি এমন একটি রান্না যেটা দুপুরে ভাতের সাথেও ভালো লাগে, রাতে রুটিতেও কিন্তু খুব ভালো লাগে। একদিন এইভাবে করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো করে মাখানো হয়ে গেলে আধা ঘন্টার জন্য আমি একটু রেস্টে রেখে দেব চিকেনটাকে। তাতে কী হবে, রান্নাটা কিন্তু খুব ভালো হবে। হয়ে গেছে মাখানো। আধা ঘন্টা পর আমি রান্নায় ফিরে আসব। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একেবারে দিয়ে দেবো, পরে আর কোনো তেল দেওয়া যাবে না। আমি এখানে সাদা তেলে করে দেখাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলে দিতে পারেন। ফোড়নে দিলাম এলাচ আর লবঙ্গ। ফোড়নটা ভালো করে হয়ে গেলে এর মধ্যে 3টে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একটু বড় সাইজেরই 3টে পেঁয়াজ নিতে হবে। নিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে, গ্যাসটা হাইতে রেখে। অনেকটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে লবণ অ্যাড করব, 4 চামচের 1 চামচ। দিয়ে ভালো করে লবণটার সাথে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর কিন্তু গ্যাসটা হাইতেই রাখতে হবে, গ্যাসটা কিন্তু লোতে রাখলে হবে না। চিকেন থেকে যেন এক ফোঁটা জল না বেরোয়। তো ভালো করে পেঁয়াজের সাথে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি আদা রসুনের পেস্ট দেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। 4 চামচের 4 চা চামচ আদা আর রসুনের পেস্ট। খুবই সিম্পল সাধারণ একটা রান্না, কিন্তু খেতে খুব অসাধারণ লাগে। খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না, হালকা মশলাতেই কিন্তু রান্নাটা হয়। তো দিয়ে দিয়েছি আদা আর রসুন, দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব ধনের গুঁড়ো। এই রান্নাটা যেহেতু ধনিয়া চিকেন, তাই ধনের গুঁড়োটা কিন্তু বেশি করে দিতে হবে। 4 চামচে 3 চা চামচ ধনের গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। আর চিকেনের টুকরোগুলো একটু বড় করে করতে হবে, সাধারণ যেভাবে টুকরোটা হয় তার থেকে একটু বড়। হয়ে গেছে কষানো। এরপর আমি 6 থেকে 7টা কাজু পেস্ট করে নিয়েছি, সেটাই দিলাম। এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কাজু বাটার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদিন এইভাবে করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। পুরো আলাদা রকম স্বাদের একটা চিকেনের রান্না। তো ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে ঢাকা দিয়ে রেখে দেব আর 15 মিনিটের জন্য। দেখবেন চিকেন থেকে অনেকটা জল বেরোবে। ঠিক এই 15 মিনিটে আমি একটা পেস্ট করে নিই। বেশ কিছুটা ধনেপাতা আমি নিয়েছি 6টা কাঁচা লঙ্কা, একটা পাতিলেবুর রসটা নেব, আর 4 টুকরো বরফ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এদিকে 15 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিয়েছি। দেখুন বেশ অনেকটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু রান্না করব, আর কোনো জলের মধ্যে অ্যাড করব না। চিকেনটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে, তাই আর কোনো ঢাকা চাপা দেওয়ার দরকার নেই। বাকি রান্নাটা কিন্তু গ্যাসটা মিডিয়ামে রেখে আমি করব। ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। খুব সুন্দর একটা কালার আসবে লাস্ট পর্যায়ে এলে। তো হয়ে গেছে, টকবক করে ফুটছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 4 চামচের 1 চামচ। দিয়ে ভালো করে গোলমরিচের গুঁড়োর সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। রোজ রোজ একই রকম তো চিকেন খাওয়াই হয়, তো এই ধনেপাতার মরশুমে একদিন হলেও এইভাবে করে দেখুন, অসাধারণ খেতে লাগে। ভালো করে মেশানো হয়ে গেছে, একদম লাস্ট পজিশনে রান্নাটা চলে এসেছে। দিয়ে দিচ্ছি একটু বিট নুন, 1 চা চামচের 1/2 চা চামচ।
দিয়ে ভালো করে বিটনুটের সাথে মাংসটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন একটা গ্রেভি এসেছে, ঠিক এই পর্যায়েই আমি চিকেনটা নামিয়ে নেব। অসাধারণ খেতে লাগে, অনুরোধ রইল একদিন হলেও করে দেখুন। আর করে খেয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। তো হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। এরপরে ফাইনাল লুক আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। যারা ফেসবুক পেজ থেকে আমার রান্নাটা দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউবে নতুন দেখছেন রান্নাটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আপনাদের সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।